সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালাল, ওয়া যাবার ওয়া, ক পারিবার ক, ওয়া ক, লাম আরেকটি লাম আছে, ওই লামের সঙ্গে মিলিয়ে লাল, ওয়া ক্বালাল। জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। এই লামের সঙ্গে মিলিয়ে পড়েছিলাম। লাযিনাত, লাম যাবার লা, জালি জি, লাজি, নুন তা যাবার নাত, লাযিনাত। জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। যেখানে যেখানে টান হবে আমি বলে দেব, ওইগুলোই মনে রাখবেন। তাবাউ, পেশের পর অসাকিন, এক আলিফ টেনে পড়বেন। তা যাবার তা, বা যাবার বা, তাবা, আইন অপেশ উ, তাবাউ। এই খালি আলিফটি বাদ হয়ে যাবে, এখানেও খালি আলিফটি বাদ হয়ে যাবে। আন্না, এখানে ওয়াজিব গুন্না। এখানে দেখেন কালার কোড আছে। এই ওয়াজিব গুন্না হচ্ছে দুটি, নুন এবং মিম। নুন এবং মিম ওপরে তাসদিদ থাকলেই কি হবে? ওয়াজিব গুন্না হবে। হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন্না, এইভাবে গুন্নাগুলো হবে। লানা, যাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, নুন আলিফ যাবার না, লানা। কাররাতাং, এখানে ইকফা গুন্না। ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো, তা দো যাবার তাং। ইকফা গুন্না দেখেন, ইকফা গুন্না 15টি শব্দ। এই 15টি শব্দ যদি দুই জাবার, এখানে দেখেন রাইট দেওয়া আছে, দুই জাবার, দুই পেশ এবং দুই জের, এই তানবিন বলে এগুলো, এবং নুন সাকিন। নুন সাকিন বা দুই জাবার, দুই জের এবং দুই পেশের পাশে যদি এই 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ যদি আসে, যেরকম ফা এসেছে, এখানে দেখেন ফা আছে, দুই যাওয়ার পাশে ফা এসেছে, তার জন্য ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো হবে। এই কালার কোড কোরআন এবং এই 7টি গুন্নার নিয়ম এখানে দেওয়া আছে। এইগুলি বিষয়গুলি যদি জানা থাকে বা শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। তা আপনাদের জন্য অনেক সহজেই শেখার জন্য এই টেকনিকটা আমার নিজে থেকেই নিয়ে এসেছি এবং আপনাদেরকে শেখাতে চাইছি। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফানাতাবাররা, এখানে দেখেন এই তাসদিদ বালাটিকে দুবার করে উচ্চারণ হবে। ফা যাবার ফা, নুন যাবার না, ফানা, তা যাবার তা, ফানা তা, বা র যাবার বার, র যাবার র, বার র, ফানা তা বার র। হামজা যাবার আ, আলিফকে হামজা কেন বলছি? যদি জেদ যাবার আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। আ, ফানাতা, ফানাতা বার র আ, মিনকুম, সরি, মিন হুম, মিম নুনজের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। কামা, কাব যাবার কা, মিম আলিফ যাবার মা, কামা। যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। তাবাররাউ, পেশের পরে অসাকিন, এক আলিফ টেনে পড়বেন। তা যাবার তা, বা র যাবার বার, তাবার, র যাবার র, তাবার র, হামজা অপেশ উ, তাবাররাউ মিন্না। দেখেন এখানে কি বলেছি? নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে গুন্না হবে। এখানে দেখেন ওয়াজিব গুন্না হবে। তো অবশ্যই মনে রাখবেন ওয়াজিব গুন্না দুটি, মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে। এবং কালারগুলো দেখে রাখেন, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। এরকমভাবে মিন্না, এভাবে এক আলিফ টেনে থেমে যাবেন। যদি যাওয়ার পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে থেমে যাবেন।
কাযালিকা কাব জবর কা জাল খাড়ি যা কাজা খাড়ি জবরে এক আলিফ টেনে পড়বেন লাম জাল্লি কাব জবর কা লিকা কাযালিকা ইউরিহিমুল এই মূল লামকে ধরবে আলিফটি বাদ হয়ে যাবে ইয়া পেশ ইউ র ইজরি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন হাজারিহি ইউরিহি মিম লাম পেশ মূল ইউরিহিমুল লহু খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন এবং এটি মোটা করে লহু পড়বেন লাহু পড়বেন না লহু পড়বেন। এখানে মোটা পড়ার কারণ হচ্ছে এই আল্লাহ লেখা ডান পাশের অক্ষর যদি পেশ এবং জাবার যদি ওপরে আসে তাহলে মোটা করা হবে, আর যদি নিচে যদি জেড আসে তাহলে পাতলা করা হবে। এই বিষয়টি মনে রাখবেন। তো এখানে পেশ আছে তার জন্য মোটা করা হবে। আমা এখানে জাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা আইন যাবার আ মিম আলিজার মা আমা আইনটির যদি যুক্ত হয় তাহলে আইনকে একটু গলা চিপে পড়বেন, মোটা করে পড়বেন। লাহুম লাম যাবার লা হা মিম পেশ হুম লাহুম হাসার খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন হাসারাতিন এই তিন বলে তিন যত দ্রুত পারবেন তিন বলে থেমে যাবেন। হাসারাতিন আলাইহিম আইন যাবার আ লাম ইয়ে যাবার লাই আলাই হা মিম জের হিম আলাইহিম এখানে ত আছে থামা ভালো ওয়াকফ করা ভালো তার জন্য এখানে ওয়াকফ করবেন থামবেন। ওয়ামা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া মিম আলিজার মা ওয়ামা হুম এখানে গুন্না হবে। গুন্নাটির নাম হচ্ছে এই দেখেন গুন্নাটির নাম হচ্ছে ইকফা মিম সাকিন গুন্না। যদি মিম সাকিন যদি আসে তার পাশে বা আসবে, এই দেখেন কালার বা ও কালার দেওয়া আছে, যদি বা আসে এই দেখেন বা তাহলেই ইকফা মিম সাকিন হবে। আর এখানে দেখেন মিম এবং নুন হচ্ছে গুন্নার মা বাবা। যেরকম এটি নুন আর এটা নুন, এখানে নুন আসছে কেন দুই যাবার দুই দেখেন বা দ যাবার বান নুন এটাও শব্দ আছে, বা দ পেশ বুন এটিও নুন আছে এবং বা দজের বিন এখানেও নুন আছে। তো নুন এবং মিম হচ্ছে গুন্নার মা বাবা। তো অবশ্যই মনে রাখবেন দেখেন গুন্নার মা বাবা হচ্ছে মিম এবং নুন। তো অবশ্যই মনে রাখবেন মিম এবং নুন যেখানে থাকবে ওখানে গুন্না হবে, বেশির ক্ষেত্রে গুন্না হবে। যেরকম এখানে গুন্না হবে না, এখানে গুন্না হবে। গুন্না এখানে দেখেন ইকফা মিম সাকিন গুন্না, যদি মিমের পাশে যদি বা আসে তাহলে গুন্না হবে। হুম এভাবে গুন্না বি খরি খার যাবার এক আলিফ টেনে পড়বেন। খ যাবার খ রজ রি খরি হুম বি খরি এভাবে গুন্নাটি হবে। জিমা জিম জি মিম সরি জিনা জিম জি নুন যাবার না জি না জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। জি না নুন যাবার না মিনান্নারি মিম জের মি নুন নুন যাবার না এখানে ওয়াজিব গুন্না দুটি শব্দ তার জন্য এখানে দেখেন নুনের উপরে তাজদিদ আছে তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। মিনান্নারি যাবার পাশে খালি আলিফ এক আলিফ টান আর রজরি নারি এখানে দেখেন এখানে একটি থামার জায়গা আছে ওয়াকফ করার জায়গা, তার জন্য এখানে যদি ওয়াকফ করেন তাহলে কি হবে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে একটি সাকিন দিবেন 1 2 3 তিনটি শব্দ তিন আলিফ টেনে পড়বেন মাধ্যে আর জি হয়ে যাবে। তিন আলিফটি কীভাবে পড়বেন টেনে মিনান্নার এভাবে সাকিন দিয়ে নার এভাবে থেমে যাবেন। তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এটি আপনি একটি স্ক্রিনশট করে কপি করে নেন, তো ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। আর এই বিষয়গুলি যদি জানতে পারেন তাহলে আরও সহজে
আপনারা পবিত্র কোরআন পড়ে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।